বন্ধুরা, শীতের আমেজে নিয়ে চলে আসলাম সবজি খিচুড়ির রেসিপি। তো দেখুন, তার জন্য 750 মতো আতপ চাল, সেটা ভালো করে ধুয়ে রাখা আছে। আর নিয়ে নেওয়া হয়েছে 100 মতো মুসুর ডাল, 100 মটর ডাল, 150 মুগ ডাল, 3 রকম ডাল নিয়ে নেওয়া হয়েছে। আর নিয়ে নেওয়া হয়েছে সিম আর পেঁয়াজকালি, মূলো, বরবটি আর সঙ্গে মটরশুঁটি, আর নিয়ে নেওয়া হয়েছে আলু আর বাঁধাকপি। তোমরা যদি মনে করো খিচুড়িটা নিরামিষ খাবে, তাহলে মুসুর ডাল আর পেঁয়াজকালিটা দেবে না, তাহলেই কিন্তু নিরামিষ হয়ে যাবে। অন্যদিকে দেখো, হাঁড়িতে জল পরিমাণ মতো দিয়ে জলটা কিন্তু টকবক করে ফুটতে শুরু করেছে, তখন দিয়ে দেওয়া হয়েছে মটর ডাল। মটর ডালটা ধুয়ে দেওয়া হয়েছে। এদিকে মটর ডাল সিদ্ধ হচ্ছে, অন্যদিকে কড়াইতে মুগ ডালটা ভালো করে ভেজে এক ধোয়া দিয়ে, মটর ডালটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তখন মুগ ডালটা দিয়ে আরও কিছুক্ষণ রাখতে হবে। মটর ডাল মুগ ডাল দুটোই যখন সিদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে মুসুর ডাল। তারপর 3 রকম ডাল যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে আলু। আর এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা ঝাল খেতে চাইলে একটু বেশি লঙ্কা দিতে পারো। এখানে তেজপাতাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা, তেজপাতা সব কিছু দেওয়ার পর ডাল যখন মোটামুটি প্রায় সিদ্ধ, তখন দিয়ে দেওয়া হয়েছে ধুয়ে রাখা আতপ চাল। আতপ চাল দেওয়ার পর সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে মূলো, আর তার সাথে দিয়ে দেওয়া হয়েছে বাঁধাকপি, দিয়ে দেওয়া হয়েছে মটরশুঁটি, আর দিয়ে দেওয়া হয়েছে বরবটি। এই কটা সবজি দিয়ে দেওয়া হয়েছে, মানে এগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর আলু তো আগেই দেওয়া ছিল। এদিকে সবজিগুলো দেওয়ার পর এদিকে সিদ্ধ হচ্ছে, অন্যদিকে দেখো পরিমাণ মতো আদা কুড়ে নেওয়া হয়েছে, আর 4টে এলাচ, সেটা ফাটিয়ে আদা কোড়া আর এলাচটা খিচুড়ির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে কিছুক্ষণ খুব ভালোভাবে, মানে লো ফ্লেমে রেখে রেখে সিদ্ধ করতে হবে। এদিকে যখন সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে চালটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ঠিক তখন আর যে সবজিগুলো ছিল, যেমন পেঁয়াজকালি ছিল, শিম ছিল, এগুলো যেহেতু আগে দিলে ভালোভাবে বেশি সিদ্ধ হয়ে যায়, তাই এগুলো পরে দেওয়া হয়েছে। সেগুলো দিয়ে ভালোভাবে বসিয়ে রাখতে হবে। তারপর সবজি আর খিচুড়ি, মানে চাল পুরো খুব ভালোভাবে চাল ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আরও ভালোভাবে মানে খিচুড়িটা তৈরি করে নিতে হবে। খিচুড়ি যখন প্রায় রেডি তখন দিয়ে দিতে হবে চিনি। এদিকে চিনি দেওয়ার পর খিচুড়ি পুরো রেডি হয়ে গেছে। অন্যদিকে একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল, শুকনো লঙ্কা 5 ফোড়ন, আদা কোড়া আর জিরে বাটা দিয়ে একটা সম্বার তৈরি করে নেওয়া হয়েছে। তো অনেকে এটাকে ফোড়নও বলে। তো সম্বারটা এবার খিচুড়িটা এদিকে মানে তৈরি। খিচুড়ি কিন্তু গ্যাসটা অফ আছে। তো এদিকে খিচুড়ি যেহেতু তৈরি হয়ে গেছে, এবার ওই সম্বারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর 1 চামচ মতো ঘি আর ধনে আর জিরে শুকনো কড়াইতে নেড়ে সেটাকে মানে গুঁড়ো করা ছিল। তো সেই গুঁড়ো মশলা আর ঘি দিয়ে নাবিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে সবজি খিচুড়ি। এই শীতের আমেজে এই গরম গরম সবজি খিচুড়ি খেতে সকালবেলা দারুণ লাগে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে।